আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসছি, আমি আমার মতো করে একটা রেসিপি তৈরি করলাম। খুব সুন্দর একটা রেসিপি, সকলের পছন্দ, ছোট বড় সকলেই খেতে পছন্দ করবে। আর যে কোনো মুহূর্তেই সকলের মন জয় করার জন্য এরকম একটা রেসিপি আপনারা তৈরি করতে পারেন। আজকের রেসিপি চিকেন দম বিরিয়ানি। চলেন বন্ধুরা দেখে নিই। প্রথমে আমি এখানে কয়েক প্রকারের মশলা, গোটা মশলাগুলো নিয়েছি। দেখেন, এলাচ, দারচিনি, গোলমরিচ, গোটা ধনিয়া, জয়ত্রী, জয়ফল, শাহি জিরা, এমনি জিরা, শুকনা মরিচ, সব কিছু আমি সুন্দরভাবে একটু ভেজে নিব। তো বন্ধুরা চলেন, এগুলা মশলা আমি ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে এটাকে গুঁড়ো করে নিতে পারেন আপনারা শিলপাটার সাহায্যে, এবং কি ব্লেন্ড করে নিতে পারেন। তো এটা সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। অল্প আঁচে ভেজে নেবেন, যাতে কোনো ধরনের মশলাগুলো যাতে বেশি একটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে অবশ্যই বিরিয়ানির সেন্টটাও চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে মশলাটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখেন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি গুঁড়ো করে নেব। আর এদিকে কিছু বিরিয়ানির জন্য ব্রেস্তা করে রাখতে হবে, সেই পেঁয়াজগুলো সুন্দরভাবে কুচি করে কেটে নিয়েছি। দেখেন, এটাকে আমি লবণ মেখে রেখেছি। এর গায়ে যে পানি আছে সম্পূর্ণ পানিগুলো ঝরিয়ে নিব। এখন আমি চুলাতে অলরেডি একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি ব্রেস্তা করার জন্য। পেঁয়াজটা দেখেন, পানিটা চিপে চিপে পেঁয়াজটা কড়াইতে দিতে হবে, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। তো দেখেন ফ্রাই হয়ে গেল। আমি একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিব। এর পর্যাপ্ত পরিমাণ যে তেলটা গায়ে আছে সব কিছুই টিস্যুতে চুষে নেবে, এবং আর পেঁয়াজটা আমার সুন্দরভাবে ঝরঝরা হয়ে যাবে। আর এখানে নিয়েছি পুদিনা পাতা এবং ধনিয়া পাতা, এগুলো সুন্দর করে ধুয়ে কুচি করে নিব। তো কুচি করে নেওয়া হয়ে গেল। এখন নিয়ে নিয়েছি আমি চিকেন। আপনারা পছন্দ অনুযায়ী 2 থেকে 3 কেজি পরিমাণের চিকেনও নিতে পারেন। এখানে দিয়ে দিলাম ব্রেস্তা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি যে পেঁয়াজটা ব্রেস্তা করেছি সেটার অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 3টা থেকে 4টা কাঁচামরিচ বেটে নিয়েছি। তারপরে যে মশলাটা গুঁড়ো করেছি সেখান থেকে 2 থেকে 3 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিব সামান্য কালারের জন্য সামান্য একটু হলুদ এবং মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া পরিমাণ অনুযায়ী। এখানে আমি নিয়েছি একটা মুরগি, বড় সাইজের একটা মুরগি নিয়েছি। আর এখানে টক দইটা ফেটিয়ে নিতে হবে। আর ব্রেস্তা করা যে তেলটা ছিল সেই তেলটা দিয়েই আমি মুরগিটা ম্যারিনেট করে নিচ্ছি। হাতের সাহায্যে সুন্দরভাবে ম্যারিনেট করে নেবেন, যাতে ভিতরে মশলাগুলো সুন্দরভাবে মিশে যায় এবং ঢুকে যায়। দেখেন কতটা সুন্দরভাবে মেখে নিব। তো মেখে নেওয়া হয়ে গেলে আপনারা এটাকে 20 থেকে 30 মিনিটের জন্য, হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা রেখে দিতে পারেন কিছুক্ষণের জন্য। দেখেন মেখে নেওয়া হয়ে গেছে, কতটা সুন্দর দেখা যাচ্ছে, গ্রেভি গ্রেভি এখনই দেখা যাচ্ছে। এখন এর সাথে আমি পুদিনা পাতা এবং ধনিয়ার পাতাটা কিছুটা অ্যাড করে দিচ্ছি। তো এটাও মেখে আমি রেখে দেব সাথেই। তারপরে এখানে আরেকটা মশলা অ্যাড করতেছি। কেওড়া জল দিয়ে কিছুটা দুধ নিয়েছি লিকুইড, এটা জাল করে ঠান্ডা করে নেওয়া কেওড়া জল, এবং গোলাপ জল দিয়ে দিচ্ছি। আমরা রান্নার ক্ষেত্রে যে গোলাপ জলটা ব্যবহার করে থাকি সেটাই আপনারা পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন সব কিছু। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী। আর যে কড়াইতে আমি চিকেনটা ভেজে ব্রেস্তাটা করে নিয়েছিলাম সেই কড়াইতে এখন চিকেনটা ভেজে নিব। সাথে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিতেও পারেন, বাটারও দিতে পারেন, এমনকি তেল দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন আমি মাংসটায় কোনো পানি অ্যাড করব না। মাংসর গায়ে থেকে যে পানিটা বের হবে সেম সেই পানিটা দিয়েই আমি মাংসটা কষিয়ে নিব 15 থেকে 20 মিনিট পর্যন্ত।
বন্ধুরা, মাংসর সাইজটা দেখে নিন, আপনারা এর থেকে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যাতে মাংসটার ভিতর থেকে যে পানিটা বের হয়ে যায় সেই পানিটা দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যায়, সেরকমই রান্না করে নিব। তো দেখেন, মাংসটার থেকে অলরেডি পানি বের হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখিয়ে দিব। এদিকে আমি চাউলটা রেডি করব। তো এখানে 1 থেকে 1.5 কেজি পরিমাণ চাউল নিয়েছি। এই চাউলটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণ চাউলটা 60 থেকে 70% রান্না করে নিব। সেক্ষেত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি একটা পাতিলে। নেওয়ার পরে 3টা কাঁচামরিচ এবং কিছুটা তেল দিয়ে দিয়েছি, যাতে ভাতটা আমার ঝরঝরা থাকে, একটার সাথে একটা লেগে না যায়। দিয়ে দিচ্ছি গোলমরিচ, দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারুচিনি। এখন দিয়ে দিব পুদিনা পাতা এবং ধনিয়া পাতা, কয়েকটা শাহি জিরা সাথে দিয়ে দিব। দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত আমি জাল করব। তো এটা সুন্দর একটা স্মেল বের হবে এবং চাউলের সাথে থাকবে, তাই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন পানিটা ফোটা পর্যন্ত, এদিকে মাংসটা আমার আবারও রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা, একটা আলু বা 2টো আলু আপনারা দিতে পারেন, তো সেক্ষেত্রে আমি এখানে 2টো আলু দিয়েছি। মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন আমার পানিটা বলক এসে গেলেই দেখেন আমি চাউলটা দিয়ে দিব। চাউলটা আমি এমনভাবেই রান্না করব যাতে দমে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করতে পারি, সেভাবে রান্না করে নেব। অর্থাৎ 60 থেকে 70% আপনারা ভাতটা কমপ্লিট করে নেবেন। তারপরে বড় স্ট্রেনারে করে আপনারা পানিটা ঝরিয়ে নেবেন, ভাতটা যাতে ঝরঝরা থাকে সেরকম থাকবে। আর যখন ভাতটা ফুটিয়ে নেবেন তখন কিন্তু দলা পেকে যাবে, ভাত পোলাওটা তত একটা ভালো হবে না, বিরিয়ানিটা খেতেও ভালো লাগবে না। তো দেখেন এই পর্যায়ে আমার কিন্তু হয়ে গিয়েছে ভাত প্রায়। এখন আমার নামিয়ে নেওয়ার পালা। অলরেডি নামিয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি এখানে যে পাতিলটায় দম বসিয়ে দিব সেই পাতিলটা আমি অলরেডি চুলাতে দিয়ে দিয়েছি। এখন আমি মাংসগুলো সাজিয়ে নিচ্ছি। তো আমি এখানে 2টো লেয়ার করব, সেক্ষেত্রে আমি একটা লেয়ারে মাংস দিয়ে দিচ্ছি। চুলাতে অলরেডি টিপটিপ জাল জ্বলতেই আছে, গরম থাকবে। তো এখন আমি এর উপরে যে ভাতের লেয়ারটা দেব সেটা আমি সাজিয়ে নিব। তো প্রত্যেকটা লেয়ার দিব, যে ভাত দিব, মাংস দিব, সব কিছুতে দিয়ে আমি দমে যখন বসিয়ে দিব সেটাও আমি বলে দিব কত সময় দমে বসিয়ে রাখবেন। দেখেন ভাতে অলরেডি ভাপ আছে, এখনও গরম ভাত, সেটা দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারটা হচ্ছে দেওয়া। তো বন্ধুরা, এই টিপস এবং ট্রিক্স ফলো করে আপনারা যদি চান রান্না করতে পারেন। আমি আমার মতো করে রান্না করেছি, আসলে খুবই সুন্দর হয়েছে। তো এখন আমি এই ভাতের উপরে পুদিনা পাতা, ধনিয়া পাতা, যে ধরনের বেরেস্তা এবং গুঁড়া মশলা এবং দুধের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা সব কিছুর একটু একটু করে এই লেয়ারটাই দিয়ে দিব। পরে আবারও মাংস দেওয়ার পরে আবারও ভাতের একটা লেয়ার দেব, তার উপরেই আমি সব কিছু আবারও ছড়িয়ে দিব। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপিটা, আপনারা কোনো রেসিপি যদি চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়েই আমি এগিয়ে যেতে চাই। আপনারাই আমার ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আমাকে সামনের দিকে আগানোর চেষ্টা করবেন, এটাই আমার অনুরোধ। আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখেন আমি ভাতটা দিয়ে আবারও আমি সব কিছু ছড়িয়ে দিয়ে দিলাম। কমপ্লিট হয়ে গেল সব কিছু দেওয়া, এখন দমে রাখার পালা। তো দেখেন যে উপরে যে পেঁয়াজটা ফ্রাই করা ছিল সম্পূর্ণ পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সম্পূর্ণ মশলাগুলা। এখন আমি দমে বসিয়ে রাখবো। আপনারা চাইলে 8 থেকে 10 মিনিট দমে রাখতে পারেন বা তার থেকে বেশিও রাখতে পারেন, যদি ভাতটা আপনারা মনে করেন যে হয়নি সেক্ষেত্রে। তো আমি 8 থেকে 10 মিনিট পরে ঘুরে আসছি। দেখেন পারফেক্ট একটা দম বিরিয়ানি তৈরি করে ফেললাম, খুব ঝটপট, অনেক তাড়াতাড়ি।
বাসাতে মেহমান আসলে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না আমার এই রেসিপি দেখে। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, আমি এখন সার্ভ করে দেখিয়ে দিব। দেখেন ভাতটা কতটা ঝরঝরা হয়েছে। আর আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি এখন শেষ করব। আশা করি আপনারা পরবর্তী রেসিপির জন্য অপেক্ষা করেন। আর দেখা হবে, কথা হবে। আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। পরবর্তীতে কি ভিডিও চাচ্ছেন সেটা আমি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, কেমন হলো আমার রেসিপিটা আবারও বলছি, প্লিজ প্লিজ আপনাদের অনুরোধ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।